নমস্কার বন্ধুরা, মির্জানি তৌফিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রিভাইটাল এইচ ক্যাপসুলটি নিয়ে। এই ভিডিওতে আমরা জানব রিভাইটাল এইচ ক্যাপসুলটির কাজ কী, কী দিয়ে ক্যাপসুলটি তৈরি, ক্যাপসুলটি কিভাবে খাবেন এবং এর সাইড এফেক্ট কী আছে, এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম আরও নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করবেন। তাহলে শুরু করা যাক। রিভাইটাল এইচ হলো একটি মাল্টিভিটামিন ক্যাপসুল। ক্যাপসুলটি তৈরি করেছে সান ফার্মা ল্যাব। ক্যাপসুলটিতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন ও জিঙ্ক এই সব কিছুর সংমিশ্রণে এই রিভাইটাল এইচ ক্যাপসুলটি তৈরি করা হয়েছে। ক্যাপসুলটি একটি ডাব্বাতে 30 পিস করে থাকে আর দাম আছে 330 টাকা। এবার আমরা আলোচনা করব রিভাইটাল এইচ ক্যাপসুলটির কাজ নিয়ে। ক্যাপসুলটি নিয়মিতভাবে খেলে আপনার শরীরের স্ট্যামিনা বৃদ্ধি পাবে, এনার্জি বৃদ্ধি পাবে, ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, মানসিক স্বাস্থ্য বৃদ্ধি পাবে। অর্থাৎ ক্যাপসুলটি যদি নিয়মিতভাবে খাওয়া যায় তাহলে আপনার শরীরকে সুস্থ সবল করবে। এবার আমরা আলোচনা করব রিভাইটাল এইচ ক্যাপসুলটি কিভাবে খাবেন। ক্যাপসুলটি যে কোনো বয়সের ছেলেরা খেতে পারেন, কিন্তু 12 বছরের কম বয়সী শিশুদের জন্য এই ক্যাপসুলটি ব্যবহার করা উচিত না। ক্যাপসুলটি প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 1 থেকে 2টি ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ক্যাপসুলটি খাবার সাথে বা খাবার পরে খাওয়া যেতে পারে। এবার আমরা আলোচনা করব রিভাইটাল এইচ ক্যাপসুলটির সাইড এফেক্ট নিয়ে। ক্যাপসুলটিতে তেমন কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না, তবে ওভারডোজের ফলে কারোর ক্ষেত্রে কিছু সাইড এফেক্ট দেখা যেতে পারে, যেমন ভমিটিং অর্থাৎ বমি বমি ভাব, পেট খারাপ, মাথা ব্যথা, কনস্টিপেশন এইসব জাতীয় সাইড এফেক্ট দেখা যেতে পারে। আর যদি ক্যাপসুলটি খাওয়ার পরে কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় তাহলে ক্যাপসুলটি খাওয়া বন্ধ করে দেবেন। তো বন্ধুরা, এটাই ছিল রিভাইটাল এইচ ক্যাপসুলটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।